আর আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান ইহুদি নাসারা তারা সব ভিন্ন আরেক জাতি। আর লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে তারা ভিন্ন মুসলমান জাতি। এইটার উপরে নেতারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তখন বললো এই দেশে এমন কোন আলেম আছো, কোরআন হাদিস থেকে একটা বই লেখে জাতির সামনে প্রমাণ দাও যে সারা দুনিয়ার মুসলমান এক জাতি, আর সারা দুনিয়ার মুসলমান যেখানে থাক তারা আরেক জাতি। এটার নাম টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব। আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেছেন। এই বইটা কে লিখেছে? এইটা যখন জাতির হাতে আসলো, ইসলাম ও জাতীয়তাবাদ, ইসলাম ও জাতীয়তাবাদ, সেদিন এই মশলা শেষ। সারা দুনিয়ার মুসলমান এক জাতি, আর সারা দুনিয়ার কাফের আরেক জাতি। আর এর আগের বইটা কাদিয়ানি, গোলাম আহমদ যখন নবুয়ত দাবি করলো, এখন কাদিয়ানিরা তাদের মসজিদ আছে, আজান দেয়, তারাও তো মুসলমান, মনের খবর আল্লাহ জানে। তখন এই সেই আলেম যিনি কোরআন হাদিসের দলিল দিয়ে বই লিখেছেন যে কাদিয়ানিরা কাফের। আজকে আমরা কাদিয়ানিরা কাফের, তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে, ফাঁসি দিতে হবে, বইটা যিনি লিখছেন নামটা বলবো? কারো আবার অ্যালার্জি শুরু হয় নাকি? আহা, গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ইসলামী চিন্তানায়ক আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাহুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। এখন আমরা যারা এই অঙ্গনে আসি, আমরা যেই তরিকা লেখাপড়া করি, আমাদের প্রথম টার্গেট কিন্তু ওই লোকটা, সেই লোকটাকে বকাবকি, গালাগালি। এরকম মানুষ হয়তো আমাদের মধ্যে নাই, আছে আছে। উপরের দিকে থুথুর যদি নিক্ষেপ করে কোথায় পড়ে ভাইয়েরা? সুতরাং আমার একটাই কথা, আলোচনার এই পর্যায়ে আমি শেষ করছি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, সব নাই। এক সাহাবী বলেছে অর্থ এই হবে, তিনি সেইভাবে করতেন। আর এক সাহাবী এটার অর্থ এই করলে ভালো হবে, তিনি এইভাবে করতেন। আর এইভাবে চিন্তা করতে করতেই কিন্তু মাযহাব 4টা, কি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাব আহলে হক। 4টা মাযহাব বলবে যে 4টা আবার একত্রে হক হয় কিভাবে? হক হইলে তো একটা হবে, 4টা কিভাবে হক হইল? প্রত্যেকটা মাযহাব তারা যেটা যেইভাবে মসলা মসাইল ইস্তিখরাজ করেছেন, বাহির করেছেন, প্রত্যেকটা মসলা কোরআন এবং হাদিস থেকে বের করেছেন, যার জন্য 4টা হক। কক্সবাজার থেকে 4টা জাহাজ কলম্বোর দিকে যাত্রা করলো। 12টা 2 মিনিটে কক্সবাজার থেকে নঙ্গর তুলে তারা কলম্বোর দিকে যাত্রা করলো একই সময়ে। একটা জাহাজ সোনাদিয়া চ্যানেল দিয়ে, সোনাদিয়া চ্যানেল যারা ওই এলাকা সম্পর্কে জানেন, সেখান দিয়ে বের হয়ে বঙ্গোপসাগরে কলম্বোর দিকে। আরেকটা জাহাজ কুতুবদিয়া চ্যানেল দিয়ে বের হয়ে বঙ্গোপসাগরে পড়ে কলম্বো। আরেকটা জাহাজ মহেশখালী চ্যানেল দিয়ে বের হয়ে বঙ্গোপসাগরে পড়ে কলম্বো। আরেকটা জাহাজ হাতিয়া চ্যানেল দিয়ে, হাতিয়া এই চ্যানেল দিয়ে বের হয়ে তারপর কলম্বোর দিকে গেল। 8 দিন পরে দেখা গেল একই সময় 4টা জাহাজ কলম্বো গিয়ে পৌঁছেছে। তাহলে বুঝা গেল রাস্তা 4টা কি ম্যাসিউড, সঠিক, ঠিক কিনা বলেন? এখন 4 সারেঙ্গে গুতাগুতি লাগছে। 1 নম্বর সারেঙ্গে কয়, কোবাদালি কক্সবাজার থেকে তুই কোন চ্যানেল দিয়ে বাইরিস? আমি সোনা দিয়া চ্যানেল দিয়ে বাইরেছি। হারাম জাদা, আমি বাইরে এলাম কুতুব দিয়া চ্যানেল দিয়া, আর তুই সোনা দিয়া চ্যানেল দিয়ে বাইরিস। আবার আরেকজনকে জিজ্ঞাসা করে তুই কোন চ্যানেল দিয়ে বাইরিস? আমি মহেশখালী চ্যানেল দিয়া। শালার বেটা শালা, আমি বাইরে এলাম কুতুব দিয়া চ্যানেল দিয়া, আর তুই মহেশখালী চ্যানেল দিয়া। এরা মারামারি করে জাহাজের ভিতরে এমন ভাবে পিটাপিটি, মারামারি, গুতাগুতি, জাহাজের 12টা বাজাইয়া দিছে। কিন্তু চিন্তা করা দরকার ছিল যে চ্যানেল দিয়ে আসুক, যে লাইন ধরেই আসুক, 9 দিনের মাথায় 4টা জাহাজ কলম্বো পৌঁছেছে। তাহলে বুঝা গেল রাস্তা 4টা এক।
আমাদের মজহাব চারটা। আবার বর্তমানে আমাদের আরো কিছু ভাই, আমরা সমালোচনা করছি না, তা আমাদের ভাই জমিয়তে আহলে হাদিস, আবার সালাফি ওলামায়ে কেরাম, সেখানে সেই অঙ্গনেও অনেক বড় বড় শায়েখ আছেন, উস্তাদ আছেন। কওমি অঙ্গনে তো তার চাইতে 1000 গুণ বেশি আমাদের উস্তাদ রয়েছেন। আমি কিন্তু কওমি লাইনের মানুষ না ভাই, আমি আলিয়া লাইনে লেখাপড়া করেছি, কিন্তু আমি সবাইকে আমার ভাই মনে করি, সবাইকে আমার সমগোত্রীয় মনে করি। ইরান তারা শিয়া হতে পারে, কিন্তু তারা আমেরিকাকে চ্যালেঞ্জ করে এই গত শতাব্দীর শেষ দিকে একটা বিপ্লব করেছে নাকি? তাদের স্লোগান কি ছিল? শিয়া সুন্নি ফরকেনিস্ট, ইসলামী জমহুরিস্ট। শিয়া সুন্নি ফরকনিস্ট, ইসলামী জমহুরিস্ট। কে শিয়া কে সুন্নি এইটা আজকে কোনো জিজ্ঞাসা নেই, আমরা সব এক। আমরা ইসলামী প্রজাতন্ত্র চাই। লা শারকিয়া লা গারবিয়া, জমহুরিয়া ইসলামিয়া, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আজকে ফ্রান্সের বিরুদ্ধে যত স্লোগান দেই, আমাদের সবাই মঞ্জিল একটা, টার্গেট একটা, গোল একটা, লক্ষ্যবস্তু একটা। আমরা সবাই কিন্তু এখন ময়দানে আছি। এখন ভিন্ন ভিন্ন না করে যদি এতগুলা মিছিল না হইয়া একদল হয়ে বৃহত্তর স্বার্থে একটা মিছিল হইতো, সেই মিছিলটা বোধহয় ঢাকা শহরে জায়গা হইতো। কি জায়গা হইতো বোধহয়? তাহলে এখন বর্তমান সংকটময় সন্ধিক্ষণে ওলামায়ে কেরাম সব দলের যে কোনো ফরিকের আসুন, মযহাবগত ব্যাপারে ইমাম 4 জনও তো একমত হন নাই, 4 মত। কিন্তু আপনারা সব ফরিকের ওলামারা স্বীকার করেন মযহাব 4টাই কি সঠিক। তাহলে আসেন আমরা এক হয়ে যাই। যদি আমরা এক হই, ইসলামপন্থী এই দেশের জনতা আমাদের পিছনে আছে, তাদেরকে আমরা ঠিক মতো পথ দেখাইতে পারি না। এক একজন এক এক দিকে ডাকি, যার জন্য আজকে জনগণ বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন। জাতি এক হোক, পুরা জাতির নেতৃত্ব ওলামায়ের উপরে। চাই আপনি কওমি হন, চাই আপনি আলিয়া হন, চাই আপনি নিজাম হন, চাই আপনি জামাত হন, যেটাই হন, প্রত্যেকের লক্ষ্য কিন্তু ইসলাম। ঠিক কিনা বলেন? এই বৃহত্তর আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, হেফাজতের জন্য আমি পুরা জাতিকে, আমার জাতির, আমার দেশের ওলামায়ে কেরাম, তাদেরকে আমি অনুরোধ করি, আপনাদের হাতে ধরেই পায়ে পড়ি। হালাকু খাঁ যখন বাগদাদ দখল করেছিল, আরেক ইতিহাস, সারা রাত বললেও তো আমি কোনো কুল কিনারা করতে পারবো না। আল্লাহু আকবার। যে ইতিহাসের 500 বছর সোনালী যুগ, যে বাগদাদ নগরী পুরা মুসলিম দুনিয়ার পথ প্রদর্শক ছিল। হালাকু খান কোথা থেকে এসে মঙ্গোলিয়া গবি মরুভূমি পার হয়ে সেই ইরাকে ঢুকে বাগদাদ আক্রমণ করলো। বাগদাদের কষ্টে আবিয়াজ, বাগদাদের পাবলিক লাইব্রেরি, বাগদাদের সবগুলা প্রকল্প ধ্বংস করে আগুন দিয়ে পুড়িয়ে ফেললো। এরপরে মৌলবীদেরকে ধরলো। মৌলবী চিনেন? মৌলবী চিনেন? তখন মৌলবীদের মধ্যে বিরাট একটা হাঙ্গামা কারবালা চলছিল। কেউ বলে আমরা শিয়া, কেউ বলে আমরা সুন্নি, কেউ বলে আমরা জবরিয়া, আমরা কাদরিয়া, আমরা জাহামিয়া, আমরা সুফিস্তাইয়া। দেখেন, কাদরিয়া, জবরিয়া, জাহামিয়া, মুতাজিলা, সুফিস্তাইয়া, শিয়া সুন্নি, কত ভাগ। হালাকু খান যখন বাগদাদে প্রবেশ করলো, একবারে শিয়া সুন্নি জবরিয়া কাদরিয়া, এই টুপি যেখানে আছে, লম্বা জামা যেখানে আছে, আল্লাহর কসম সবগুলারে কচু গাছের মতো শেষ করে দিয়েছে। কচু গাছের মতো শেষ করে দিয়েছে। আপনাদের 3 দিকে কিন্তু কচ্ছপ। কচ্ছপ কচ্ছপ চিনেন? কচ্ছপ এমন একটা জন্তু যেটা কামড়ায় ধরতে জানে, ধরলে ছাড়তে জানে না। এখন আজকের ইহুদি পরিকল্পনা, আমি এমন এক সময় কথা বলছি, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম কিন্তু এখন আপনার ঘরের সামনে, আপনার বাড়ির দরজায় পৌঁছে গেছে। আপনার কি খবর নাই? দুশ্মন যখন সুযোগ পাবে, কে জামাত আর কে সরমনাই, কে আলিয়া আর কে কওমি, এগুলা বোধহয় বেছে বেছে কতল করবে। জোরে কন, জোরে কন।
এক দলের কেন্দ্রীয় নেতাদের ফাঁসি হয়েছে, একটা দলের নাম বলছি না। আরেক দল হুজুরের টিপ্পনি কাটে, হ্যাঁ যেমন রাজনীতি করছ তেমন। কোরবানির ঈদ সামনে, একজন ধনী চাষি, সে মোটা তাগড়া খাসি একটা লইয়া বাড়ির দিকে যায়। খাসি কি জন্য? কোরবানির জন্য। রাস্তার কিনারে বুড়া পাঠা একটা বাঁধা ছিল গাছের লগে। পাঠায় জানে 3 দিন পরে কোরবানি। খাসি এইটারে কোরবানি দেওয়ার জন্য কিনে নেয়। খাসি জিব্বা বাইর করে এইভাবে এক বেঙ্গালি দিয়ে, যেমন মোটা হইস তাগড়া হইস, খাসি তোর কি খবর আছে? কিনে নিয়ে 3 দিন পরে তোরে জবাই করবে। খাসি কয়, বেশি পেতাইস না, মেতাইস না, তোর জন্যে কালী পূজা আসতেছে, তোর জন্যে আমার ইজ্জতের সাথে শোয়াবে, আমাকে জবাই করার আগে আল্লাহর নাম নেবে, আমাকে ধারালো ছুরি দিয়ে সম্মানের সাথে জবাই করবে। আর তোরে তোর গলা একদিকে ধর, একদিকে টেনে তোর এই একাতের গলায় যারে 3 হাত লম্বা করবে। তারপরে ঠাকুরে রামদা একটা নিয়ে কোষা দিয়ে চন্দন তিলক এখানে লাগিয়ে জবা কুসুম শঙ্কা সমকেশ্য প্রিয়ং নাশং ও চামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা জয় হরি বল। তোরে কতল করবে ব্যাগ জুতির সাথে। আমার ওলামায়ে কেরাম, আমি আপনাদের কাছে, জাতির কাছে আজকে বিচার দিতে চাই। কোন আলেম, কোন মোশায়েখ, কোন শায়েখ ওয়াজ মাহফিলে এসে ওয়াজ করবে, আমি ওয়াজ করতেছি না, যদি দেখেন যে অন্য কোন ইসলামী দলের বিরুদ্ধে কথা কয়, আপনারা চুপ করে থাকবেন, দাঁড়াই যাবেন, স্প্রিং এর মতো দাঁড়াইবেন। হুজুর পারলে কিছু কোরআন হাদিসের কথা কন, অন্য দলের হেকায়েত শেকায়েত। আজকাল পাবলিক কিন্তু বলদ না, বোকাও না। রিক্সা সিএনজি চালায়, তারাও আমার চাইতে ভালো পলিটিক্স বুঝে। এই জাতির ডুস খাইতে খাইতে অনেক উস হয়েছে। সুতরাং আমরা মনে করি, আপনি যেই ফরিকের যেই লাইনের হন, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। হালমা রহমতি মিনাল্লাহ লিনতালাহুম। হে নবী, আপনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য আপনার কথা মিষ্টি। যদি আপনার কথা ওদা গোদা রামদা মার্কা হইতো, মানুষ আপনার থেকে, আর যে আলেমদের নামে, যে আলেমদের ডাকে জনতা বেশি হয়, উপস্থিত হয়, তাদের এখন মার্কেট কিন্তু ভালো। কিন্তু একদল এটা লইয়াও খাইছে রে খাইছে। অতুয়েজু মানতাশা অতুজেল্লু বেয়াদিকাল খাইর ইয়াকুমুল হাসাদ। তুমি যা করে না করো, আরেকজনকে হিংসা। ইন্দাল হাসাদা, হিংসা এমন এক জিনিস মানুষের ভিতরে শখ না কামলকে এমন ভাবে জ্বালিয়ে দেয়, লাকড়ি যেভাবে আগুনকে। আমার রেজেক আমি খাবো, আপনার রেজেক আপনি খাবেন। আমরা মানুষ, কুল্লুকুম মিন বানি আদম, আমরা সব আদম সন্তান, আমরা ভাই ভাই। কি শুধু মুসলমান নয়, আমাদের আশেপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, আদমের সন্তান হিসেবে আমাদের প্রতিবেশী। লিনাফসিকা আলাইকা হাক্কুন ওয়া জিরানিকা আলাইকা হাক্কুন, শেষ কথা। তারা প্রতিবেশী হিসেবে আমাদের ভাই। মুসলমান দ্বীনি ভাই, আর অমুসলমান আদমি ভাই। আদমি ভাই বুঝেন তো কি? আদম সন্তান হিসেবে মানুষ মানুষের ভাই। রাজি আছি তো আমরা? আচ্ছা, এইবার আসলে 10টার পরে আমরা ওয়াজ করতে পারি না। বুড়াকালে আরে ধরিয়ে এনেছেন, আমার একটু কিছু না কইলেও কইব আঙ্গ 83 মজা না, হুজুরও কিছু কইল না, তাইলে আরবি কেন শিখা দরকার? কথা এইটাই। কিন্তু এটা বুঝার জন্য আমি এতক্ষণ বড় করি আশা লইছি, আশা। এবার বিট্টের কদ্দুর একটু দেখে নেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন, এটা শুধু কোরআন শরীফ কেন? আল্লাহর নবী শুধু নবী নাকি? কোরআনকে বলা হয়েছে ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কি বিশ্ব মানবের চেতনাবাণী। আর নবীকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা।
আর এই কোরআন এই নবী যিনি পাঠিয়েছেন তার পরিচয় কি? তিনি রব্বুল আলামিন, নবী রহমতুল লিল আলামিন, আর এই কোরআন যিকরুল লিল আলামিন। তিনটা কি ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল? জাতীয় না আন্তর্জাতীয় নয় এই কোরআন, বরং বিশ্ব মানবের চেতনাবাণী এই কোরআন। কোরআনে ভুল ধরার জন্য গত 100 বছর যারা কোরআনে ঢুকেছে ভুল ধরার জন্য, তারা সব কোরআনের হাতে ধরা খাইয়া গেছে, তারা সবাই মুসলমান হয়ে গেছে। আমাদের জানা দরকার, আমার আলেম ভাই, আমাদেরও জানা দরকার সবাই। আজকের কম্পিউটার বিজ্ঞান, যেটা বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার, কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো হয় নাই। শুনলে আপনারা আনন্দিত হবেন। আজকের কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে। যে আমরা কি গোড়ার ডিমের কম্পিউটার, কোরআন দেখা যায় কম্পিউটার বাবা, বাবার বাবা, তার বাবা, তৈশ্য বাবা। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। কোরআনে ভুল ধরার জন্য ঢুকেছিল মরিস বুকাইলি, তার বই বাজারে আছে, আপনারা দেখেন। বাইবেল কোরআন বিজ্ঞান, কোরআনের ভুল ধরার জন্য কোরআনের ভিতরে ঢুকেছে মোহাম্মদ আসাদ, মোহাম্মদ আসাদ, তার বই মক্কার পথ, আপনারা পড়ে দেখেন। কোরআনকে ধরার জন্য যারা ঢুকছে তারাই কোরআনের কাছে ধরা পড়ে গেছে। মারমাডিউক পিক্তাল, তার ইংরেজি তাফসির আপনারা পড়েন। দা গ্লোরিয়াস কোরআন, দা গ্লোরিয়াস কোরআন। যারা কোরআনে ঢুকেছে তারা সবাই কিন্তু মুসলমান হয়ে গেছে। আজকে পশ্চিমী দুনিয়ায় বড় বড় গায়ক, বড় বড় নায়ক নায়িকা, তারা কোরআনের কাছে ধরা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে ইউরোপ, আমেরিকা, দুনিয়া অমুসলিম দেশে যে মানুষগুলো এখন ইসলাম কবুল করতেছে, এগুলা গ্রামের আদম আলী, কদম আলী, কোব্বাদ আলী, মারকানা, এগুলা সেই দেশের ওমর, আমির হামজার মতো মানুষ, নেতৃস্থানীয় তারা সবাই। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কোরআন পড়তে রাজি আছি না? জোরে বলে আছি না? কোরআন কোন ভাষায়? বেলেসানিন আরাবিয়িন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল, ঝরঝরে মিষ্টি আরবি ভাষায়। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম, সূরা ইউসুফের প্রথম দিক খুলে দেখেন। ইন্না, নিঃসন্দেহে আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আজকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, বিশ্ব ইতিহাসের ডায়েরি, সোনার অক্ষরে তারা লিখেছে, আরবিক ইজ দ্য রিচেস্ট অ্যান্ড ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। আরবি এই ভাষাটা পৃথিবীর সবচাইতে প্রাচীন, ওল্ডেস্ট, আর রিচেস্ট সব ভাষার চাইতে পরিপূর্ণ, সমৃদ্ধ। আরবি ভাষার মতো এমন পরিপূর্ণ আরেকটা ভাষা দুনিয়ার কোনো ভাষা নাই। বলেন আলহামদুলিল্লাহ। আর এটা হবে না কেন? আরবি ভাষা কার তৈরি? জোরে বলেন। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি 2.5 লক্ষ ভাষা জানতেন, 2.5 লক্ষ। আর বর্তমান পৃথিবীতে মানুষ কথা বলে 6,500 ভাষায়। তাহলে আদমের মিরাসের এখনো কাছে দাঁড়াও নাই আমরা, ঠিক কিনা বলেন? দাউদ আলাইহিস সালামের ব্যাপারে তাফসীরকারগণ লিখেছেন তিনি 80টা ভাষা জানতেন, দাউদ আলাইহিস সালাম। আর তখন যে দাউদ সুলাইমানের বিশাল রাজত্ব, এমনকি ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত তিনি 70টার বেশি ভাষা জানতেন। প্রত্যেক বস্তিতে বস্তিতে, তাঁবুতে তাঁবুতে গিয়ে যাদের যেই ভাষা সেই ভাষায় তাদেরকে দিন শিখাইছেন। আসুন একটা উদাহরণ দেই, ওয়াজ শেষ। আপনারা বোধহয় একটু বিরক্ত হয়েছেন, অধৈর্য। আমার উপরে কি কোনো ভাই রাগ করেছেন? আসলে আমি বুড়া মানুষ, এতক্ষণ ওয়াজ করি না। আর গত 8 মাসে হইল হেতি ঢাকা মতিঝিলে একজন বিলাত থাকতো, সিলেটি। সে বড় ডিপার্টমেন্টাল স্টোর একটা মতিঝিলে,
বিলাতি টাকা দিয়ে এখানে বানাইছে, বানাই এটার নাম দিছে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। এখন যেদিন এটা উদ্বোধন করবে সিলেটের অনেক লোক ছিল। এখন হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ এই দেশের মানুষ তো বুঝবে না, বুঝার মতো অল্প। নামটা যে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ দিলাম, আসলে এটার অর্থ কি? শুদ্ধ বাংলায় কারো বাবারও ক্ষমতা নেই এটার অর্থ করে। শুদ্ধ বাংলায় হি অ্যান্ড শি, শুদ্ধ বাংলায় করেন না। সে এবং সে ওইল কিছু। হি অ্যান্ড শি। সিলেটে এক বেড়া আসিল, বাংলায়ও পারা যাবে না, আরবিতেও পারা যাবে না, হিন্দিতেও পারা যাবে না, পশতুতেও পারা যাবে না, নাগরিতেও পারা যাবে না, হিন্দিতেও পারা যাবে না, সিলেটে ভাষায় পারা যাবে। বাবা কও না, হেতে হেতি এন্টারপ্রাইজ। হি অ্যান্ড শি, হেতে হেতি, সে সে হেতে। এখন যদি আপনি বাংলায় হি লেখেন, হি, তাহলে তর্জমা কি করবেন? সে, হেতে না হেতি কোন লাগবে? হেতে। আচ্ছা, হেতি হইলে শি। আর বাংলায় করেন হি, সে। কি মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার যদি হয় বাংলায়, হেতির হেয়ানো কি লাগাবেন? হেতি আসেনি বাংলায় কিছু, তাইলে আমাদের লিখতে হইব সে ব্র্যাকেটে পুরুষ। কি? সে ব্র্যাকেটে পুরুষ। আর সে যদি নারী হয় তাইলে সে ব্র্যাকেটে স্ত্রী। লাগবে নাকি লাগবে না? তাহলে বাংলায়ও ব্র্যাকেট লাগে, ইংরেজিতেও ব্র্যাকেট লাগে, না হলে তর্জমা করা যায় না। আরবি একমাত্র ভাষা। হুয়া, হুয়া হেতে, হিয়া হেতি, হুন্না হেতিরা, হুম হেতারা। কি ভাই, বাংলাতেও নাই, ইংরেজিতেও নাই। এইভাবে শব্দের প্রয়োগ কত রিচ, কত নির্ভুল। এইটার উপরে আবার 1 ঘন্টা কথা কইতাম, হাইলে আমরা বুঝাইতাম হাইতাম। কোরআনে আল্লাহ পাক উট শব্দ, উট উট, কারণ উট মরুভূমির জাহাজ, এটা আমরা জানি। আজকে মক্কা শরীফ, মদিনা শরীফ শহর টোকান উট আপনি খুঁজে পাবেন না। খাজুর গাছ বিরল হয়ে গেছে। যে উট আর খাজুর গাছ, খুরমা খেজুর, এটার উপর ইসলামী আন্দোলন দাঁড়িয়েছিল। আজকে সেই দিন নাই। আসুন প্রিয় ভাইয়েরা, উট আরবিতে এটার নাম হলো এবেল। কি? কোরআনের ভাষা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ইবিল, ইবিল অর্থ উট জাতি, উট জাতি। এখন এই উট যদি পুরুষ উট হয় তাইলে আরবিতে জামাল, জামালুন। আর এই উটটা যদি মাদি হয় না কাতে, তাহলে জামালুন পেলে বুঝতে হবে পুরুষ উট। না কাতুন কইলে, কিন্তু আপনি ইংরেজিতে একটু আসেন, ক্যামেল, দি ক্যামেল, উট। এখন উটটা যদি পুরুষ হয় তাহলে লিখতে হবে হি ক্যামেল। কি? হি ক্যামেল। আর উটটা যদি মাদি হয় তাহলে লেখা হবে শি ক্যামেল। সেই বাংলাতে লেখেন উট, লিখলেন। এখন উটটা পুরুষ উট, তাহলে ব্র্যাকেটে কি লেখা লাগবে? পুরুষ উট। আর যদি উটটা নারী হয় তাইলে আপনি ইংরেজিতে লেখা লাগবে কি? শি ক্যামেল, লেডি ক্যামেল। আর বাংলায় লেখা লাগবে
মাদি উট বা কি নারী উট, নারী উট। ইংরেজিতেও জোড়াতালি, ব্র্যাকেট ব্র্যাকেট, বাংলায়ও তাই। উট আর উটনি বুঝাইতে আরবির দিকে আবার একটু খেয়াল করেন। এবেল উট, জামাল সেলা উট, সেলা সেলা, নাকা মাদা উট, উটনি। আবার দেখেন কোরআনের শব্দের প্রয়োগ, ওয়াইজাল ইশারু উত্তেলাত, ওয়াইজাল ইশারু উত্তেলাত, ইশারুন আইন সিনালিফ রেদিপেশরুন। এটা বাংলা অর্থ হইল 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উটনি। ইশারুন, উলামায়ে কেরাম লক্ষ্য করুন, ওয়াইজাল ইশারু উত্তেলাত। ইশার আরবি শব্দ, কোরআনের শব্দ। এটা অর্থই হলো 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উট। দেন এশারুন, এক কথা কাম শেষ। এশার কইলেই বুঝতে হইব 10 মাসের গাভীন, 3 মাস পুরা। এখন সে একেবারে 11th আওয়ারে বাচ্চা দেবে দেবে অবস্থায়। দিস ইজ হার পজিশন, দিস নাও। এখন বাংলায় যদি লেখেন তাহলে লিখতে হবে 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী নারী উট। ইংরেজিতে যদি লেখেন 10 months conceived full lady camel, বাংলার চাইতেও লম্বা। কিন্তু আরবিতে আল্লাহ এক কবে কাশি মেলাই গো ফুটে হেলাইছে। ওয়াইজাল ইশারু, ইশার শব্দটাই হইল 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উট, যার জন্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সোনার অক্ষরে লিখে স্বীকার করেছে আরবি ভাষা দুনিয়ার সবচাইতে প্রাচীন, আরবি ভাষা দুনিয়ার সবচাইতে সমৃদ্ধ ভাষা। আরবি ভাষা একটা ওয়াও, একটা ওয়াও। আপনি ডিকশনারি খুলুন, লোগাত খুলুন। অমুসলিম যারা ডিকশনারি লিখেছে তারা পর্যন্ত একটা ওয়ার তর্জমা একাধারে 120টা লিখছে। ওয়াও একটা তর্জমা, 2 অক্ষরের মাঝখানে ও ও, আরবি ওয়াও। আরবি ভাষা সবচাইতে সমৃদ্ধ ভাষা। নূহ আলাইহিস সালামের জমানায় মহাপ্লাবনে পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেছিল, এটা আপনারা জানেন। শুধু নৌকায় যারা তাওহীদবাদী কালেমা পড়ে নৌকায় উঠেছিল শুধু তারাই টিকে ছিল। লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। নূহ আলাইহিস সালামের নৌকা থেকে যারা, নূহ আলাইহিস সালামের এই লোকটা উত্তর ইরাক, নূহ আলাইহিস সালামের নৌকা যেখানে গিয়ে লেগেছিল জুদি পাহাড়ে, সেখান থেকে হিজরত করে বর্তমান ইয়ামন এবং আরব এই 2 জায়গার মাঝখানে এসে সে বসতি স্থাপন করেছিল। এই এরাব থেকে আরবি, এরাব থেকে আরব, এই এরাব থেকে এই এরাব, এই লোকটা আরবি ভাষার বড় একজন পণ্ডিত ছিলেন। নূহ আলাইহিস সালামের নৌকা আরেকজন মানুষ আরবি ভাষার সেই যুগের সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, তার নাম ছিল জুরহম। জুরহম আপনারা জানেন জাহেলিয়াতের আরব। ইসমাইল আলাইহিস সালাম তাকে যখন কাবার সামনে এখানে রেখে আসেন, তারা বা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যেই গোত্রে বিয়ে করেছিলেন সেই মেয়েটা ছিল কবিলায় বনি জুরহমের। আর এই বনি জুরহম এদেরকে দিয়েই পুরো আরব এটা আবাদ হয়েছে। আরবি ভাষা আল্লাহর ভাষা, আরবি ভাষা আদমের ভাষা, আরবি ভাষা সব নবীর ভাষা, ঠিক কিনা বলেন? আর আরবি ভাষা দুনিয়ার সবচাইতে ধনী ভাষা। আপনারা নিজে আরবি শিখুন, আরবিকে মহব্বত করুন। এর উসিলায় আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন নাকি পারেন না? সবাই আত্মায়াতের কায়দায় বসুন, আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তো মাদ্রাসা। হুজুর আরেকজন দেন না, আমি কই দিব একেবারে হইসা সেই হুজুরে লইব। আমরা হইসা লই না হুজুর, না হারিও না। শেষে কেবল হুজুরে দিলাম, বড় হুজুরে এটুকুন হাইছি। আপনারা